আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিনে বিরোধীদের সভাস্থগিত প্রস্তাবে হস্তক্ষেপ করে হত্যা, ধর্ষণ ইত্যাদি ঘটনা সামাজিক অপরাধ বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ৬৬,৮৬,০০০-এরও বেশি রেশন কার্ড প্রদান করা হয়েছে বলে খাদ্য ও গণবণ্টন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বিধানসভায় প্রকাশ। বিভিন্ন দক্ষতা বিকাশ প্রকল্পের মাধ্যমে ৮৯,০০০-এরও বেশি যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে বলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মন্তব্য। এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকেদের নিরাপত্তা, সুরক্ষা ও কাজ করার অনুকূল পরিবেশ সম্পর্কে পরামর্শ প্রদান করার জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্সের আজ প্রথম বৈঠক। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা হত্যা, ধর্ষণ ইত্যাদি ঘটনাকে সামাজিক অপরাধ বলে অভিহিত করেছেন। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিনে নারী নির্যাতন, রাজ্যের বিভিন্ন স্থানে আলফার বোমা রাখা ইত্যাদি ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করে বিরোধী পক্ষের বিধায়কদের উত্থাপিত সভাস্থগিত প্রস্তাবে হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী সভাস্থগিত প্রস্তাবের উত্তর দিতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেন। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বিরোধী পক্ষ অধ্যক্ষের আসনের সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলে অধ্যক্ষ ১০ মিনিটের জন্য সভা স্থগিত করেন। আগামীকাল রাজ্যের গণপরিকাঠামোর তথ্য প্রদান করা হবে বলেও মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করেন। এদিকে খাদ্য ও গণবণ্টন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস বিধানসভার প্রশ্নোত্তরকালে রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ২,৩১,৯৭,০০০-এরও বেশি হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করে ৬৬,৮৬,০০০-এরও বেশি রেশন কার্ড প্রদান করা হয়েছে বলে জানান। কোনো যোগ্য ব্যক্তি বা পরিবার যদি রেশন কার্ড থেকে বঞ্চিত থাকেন তবে তাদেরকে বাছাই করে পর্যায়ক্রমে রেশন কার্ড প্রদান করা বা কার্ডে নাম অন্তর্ভুক্ত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। বিধানসভায় আজ দ্য আসাম রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট বিল দাখিল করা হয়। মুখ্যমন্ত্রীর হয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বিধানসভার প্রক্রিয়া ও কার্য পরিচালনার নিয়মের অধীনে এই বিল দাখিল করেন। দক্ষতা, নিয়োগ ও উদ্যমিতা বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিন বিভিন্ন দক্ষতা বিকাশ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান লাভ করা পরিসংখ্যা সম্পর্কে মন্তব্য করেন। বিধায়ক নুরুল হুদার প্রশ্নের উত্তরে মন্ত্রী মল্ল বড়ুয়া বলেন যে আসাম দক্ষতা বিকাশ অভিযানে ২০১৬ সাল থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন দক্ষতা বিকাশ প্রকল্পের মাধ্যমে ১,৫৮,৮০৪ জন যুবক যুবতীকে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৯,৪০২ জন কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন বলে তিনি জানান। পঞ্জীয়নভুক্ত বেকার সম্পর্কে মন্ত্রী বলেন যে পঞ্জীকৃত বেকারের সংখ্যা সঠিক বলা যাবে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা, বেসরকারি খণ্ডে চাকুরি করা বা স্বনিয়োজিত লোকেরাও সরকারি চাকুরির আশায় কর্মবিনিয়োগ কেন্দ্রে নাম পঞ্জীয়ন করে রেখেছেন বলে তিনি জানান। তিনি বলেন যে ২০২৩ সালে অনলাইনের মাধ্যমে ৯,৬৭,৮৫৪ জন যুবক যুবতী কর্মবিনিয়োগ কেন্দ্রে নাম পঞ্জীয়ন করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর ৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সমারোহে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ফৌজদারি আইন জনসাধারণ কেন্দ্রিক সংস্কার সম্পর্কে ড আনন্দ স্বরূপ গুপ্তার স্মারক বক্তৃতা প্রদান করবেন। সেই সঙ্গে তিনি ২০২৩ ও ২০২৪ বর্ষের জন্য রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা এবং উত্তম সেবা পদক প্রাপকদের সম্মান জানাবেন। পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে আইনশৃঙ্খলা ব্যবস্থার উৎকর্ষ সাধনের জন্য মূল পরামর্শ গোষ্ঠী হিসেবে কাজ করে। পুলিশের জন্য নীতি ও প্রক্রিয়া বিকশিত করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এছাড়াও প্রতিষ্ঠানটি নাগরিকদের উন্নত সেবা প্রদান করার জন্য সহায়ক প্রযুক্তির অন্বেষণ, আইন নিয়ন্ত্রণ ব্যবস্থার সংস্কার এবং বিধি বলবৎকারী সংস্থাগুলোর সামর্থ্য বৃদ্ধির উপায় সম্পর্কে বিশেষ গুরুত্ব প্রদান করে। কেন্দ্রীয় কর্মচারী, গণ অভিযোগ ও পেনশন মন্ত্রী ড জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে চলতি বছরের অনুভব পুরস্কারগুলো প্রদান করবেন। মন্ত্রণালয় জানিয়েছে যে এবার ২২টি মন্ত্রণালয় এবং বিভাগের প্রকাশিত লেখার মধ্যে থেকে ৫টি অনুভব পুরস্কারের জন্য নির্বাচিত হওয়া সহ ১০টি বিচারকের প্রমাণপত্র লাভ করেছে। উল্লেখ্য ২০১৫ সালে পেনশন ও পেনশনার কল্যাণ বিভাগ অনুভব শীর্ষক মঞ্চ চালু করেছিল। এই মঞ্চ অবসরপ্রাপ্ত এবং অবসর গ্রহণ করবেন
এমন কর্মচারীদের তাদের চাকুরির সময় প্রদর্শন করা উল্লেখযোগ্য সাফল্যের প্রদর্শনের জন্য চালু করা হয়েছে। এ পর্যন্ত 54টি অনুভব পুরস্কার প্রদান করা হয়েছে। মন্ত্রী ডক্টর সিং আগামীকাল নতুন দিল্লিতে একাদশ সর্বভারতীয় পেনশন আদালত এবং 55তম প্রাক অবসরকালীন পরামর্শদান কর্মশালায়ও পৌরোহিত্য করবেন। মন্ত্রণালয় জানিয়েছে যে সুপ্রশাসনের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আসাম ও মিজোরামের আন্তঃরাজ্য রেল যোগাযোগ 3 দিন বন্ধ থাকবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলার কিল্লারবাগ অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ফলে রেলপথগুলির সংস্কারের প্রয়োজন হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে ধলেশ্বর নদীর জলস্তর হ্রাস পাওয়ার পর রেলপথ সংস্কারের কাজ শুরু হবে। উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে গত 24শে আগস্ট থেকে আসাম ও মিজোরামের মধ্যে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়েছিল। সম্প্রতি মিজোরামের ভৈরবী থেকে হাইলাকান্দি হয়ে শিলচরের মধ্যে চলাচল করা দৈনিক যাত্রীবাহী রেলগাড়িটির যাত্রা শিলচর ও জামিরার মধ্যে অব্যাহত রয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজের শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকেদের নিরাপত্তা, সুরক্ষা ও কাজ করার পরিবেশ সম্পর্কে পরামর্শ প্রদানের জন্য সুপ্রিম কোর্টের গঠন করা জাতীয় টাস্ক ফোর্স অর্থাৎ এনটিএফ এর প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। ক্যাবিনেট সচিবের অধ্যক্ষতায় আজ অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব সহ সব সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সহ সদস্যরা নিজেদের পরামর্শ তুলে ধরেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণ ও অন্য অংশীদারদের পরামর্শ চেয়ে সাজেশনস টু এনটিএফ শীর্ষক একটি পোর্টাল চালু করেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট রাজ্যগুলোর চিকিৎসালয়গুলোর সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য দাখিল করার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে জাতীয় টাস্ক ফোর্সের সদস্যরা বিবেচনা করার জন্য এই পোর্টালে তথ্য প্রদান করবেন। এদিকে এনটিএফ এর সদস্যরা জানিয়েছেন যে দেশের বিভিন্ন ক্ষেত্রের লোকেদের সঙ্গে প্রত্যক্ষভাবে সাক্ষাৎ করা সহ তারা প্রায় 400টি পরামর্শ প্রদান করেছেন। এই সম্পর্কে আলোচনা করার জন্য আগামীকাল অন্য একটি বৈঠক ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবের অধ্যক্ষতায় আয়োজিত এই বৈঠকে রাজ্যগুলোর মুখ্য সচিব এবং পুলিশ সঞ্চালক প্রধানরাও অংশগ্রহণ করবেন। এদিকে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আজ একটি সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বম কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে পাঠানো নির্দেশিকাগুলো পাঠ করেন। সভায় জেলা আয়ুক্ত শ্রী যাদব স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট আইন ও ধারাগুলো বাংলা ও ইংরেজি ভাষায় প্রদর্শন করে রাখতে নির্দেশ দিয়েছেন। এছাড়া আজকের সভায় স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হসপিটাল সিকিউরিটি কমিটি অ্যান্ড ভায়োলেন্স প্রিভেনশন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র প্রদান করারও সিদ্ধান্ত হয়েছে। আজকের সভায় পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, সিভিল হাসপাতালের সুপার ডক্টর লিপি দেব প্রমুখ অংশগ্রহণ করেন। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্মার্ট মিটারে অত্যধিক বিলের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের হয়রানি করছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে আজ বদরপুরে বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। বিক্ষোভ কার্যসূচিতে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সভাপতি রজত চক্রবর্তী, জাকারিয়া আহমেদ পান্না প্রমুখ অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করা এবং পুরনো মিটার ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় সেপ্টেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের জন্য মাথাপিছু 5 কিলোগ্রাম করে চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে অন্ন সেবার দিনগুলোতে চাল বন্টন করতে রেশন দোকান মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই মাসের আটাও বরাদ্দ করা হয়েছে বলে অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি 2 কিলো 255 গ্রাম করে আটা বন্টন করা হবে। ধলাই মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নাজিয়া এন্টারপ্রাইজ 1-0 গোলের ব্যবধানে MMRS দলকে পরাজিত করেছে। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় নতুন বাজার এফসি মুখোমুখি হবে কর্কট এফসির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার।
আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজ দ্বিতীয় দিনে বিরোধীদের সভাস্থগিত প্রস্তাবে হস্তক্ষেপ করে হত্যা, ধর্ষণ ইত্যাদি ঘটনা সামাজিক অপরাধ বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। রাজ্যে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ৬৬,৮৬,০০০-এরও বেশি রেশন কার্ড প্রদান করা হয়েছে বলে খাদ্য ও গণবন্টন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বিধানসভায় প্রকাশ। বিভিন্ন দক্ষতা বিকাশ প্রকল্পের মাধ্যমে ৮৯,০০০-এরও বেশি যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে বলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার মন্তব্য এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে জড়িত লোকেদের নিরাপত্তা, সুরক্ষা ও কাজ করার অনুকূল পরিবেশ সম্পর্কে পরামর্শ প্রদান করার জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্সের আজ প্রথম বৈঠক। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।